এসেছে সত্য, জাহাকাল বাতিল, চলে গেছে মিথ্যে। ইন্নাল বাতিলা কানা জাহুকা, মিথ্যা তার স্বভাবগত কারণেই বিতাড়িত। Please subscribe my YouTube channel. وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সম্মানিত ভিউয়ার্স, আমার এক বন্ধু আমাকে প্রশ্ন করেছেন, বিবাহের পূর্বে পাত্রী দেখা শরীয়ত সম্মত কিনা। আমার আরেক বন্ধু আরেকটি প্রশ্ন করেছেন যে আমাদের সমাজে প্রচলিত ভাবে দুটি অবস্থা বিদ্যমান আছে। একটি অবস্থা বিদ্যমান আছে যে ছেলে এক জায়গায় মেয়ে এক জায়গায় অবস্থান করে কাজী বা অন্যান্য কেউ সাক্ষীগণ বা অলিগণ গিয়ে তাদের ইজাব এবং কবুলের ব্যবস্থা করে, এটা শরীয়ত সম্মত কিনা। দুটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে। আমি সকলকে ভিডিওটি দেখার জন্য, সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। সম্মানিত ভিউয়ার্স, প্রশ্ন নং 1, যে বিবাহের পূর্বে পাত্রী দেখাটি কতটুকু বৈধ। আসলে এই বিবাহ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক নির্ধারিত একটি বিধান, মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিধান। এই বিধান বাস্তবায়নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাপক তাগিদ প্রদান করেছেন। হাদিস শরীফ থেকে আমরা এগুলো বিস্তারিত বিবরণ দেখতে পাই। অনেক ফতোয়ার কিতাবের ভিতরেও এই বিষয়গুলা, অনেক মাসালার কিতাবের ভিতরে এই বিষয়গুলা বিস্তারিতভাবে এসেছে। আসলে এটা এমন একটা বিষয় যেটা মানব জীবনের পূর্ণাঙ্গতা, পরিপূর্ণতা দান করে। একজন মানুষ পরিপূর্ণ হয় এই বিবাহের মাধ্যমে। এই বিবাহের মাধ্যমেই মানব জীবনের বংশ বৃদ্ধি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক নির্ধারিত মানব জীবনের বংশ বৃদ্ধিটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। হযরত আদম থেকে শুরু করে আজ পর্যন্ত এক এক সময় এক একভাবে বিবাহের সিস্টেম বিদ্যমান ছিল। তবে আমাদের সমাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক আমরা যে নির্দেশনা পাই, ইসলাম আমাদেরকে যে নির্দেশনা দিয়েছে সে ব্যাপারে একটু আলোকপাত করা দরকার। আল্লাহ তাআলা বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা সুলাসা ওয়া রুবা', যে তোমরা নারীদের মধ্য থেকে 2 জন, 3 জন, 4 জনকে বিবাহ করো। ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু, যদি ভয় পাও যে তাদের সাথে ন্যায়সঙ্গত আচরণ করতে পারবে না, তাহলে ফা ওয়াহিদা আও মা মালাকাত আইমানুকুম, অথবা দাসীদেরকে বিবাহ করে নাও। এই যে একটা আল্লাহ তাআলার বিধান, এখানে একাধিক বিবাহ করা বৈধ। এ ব্যাপারে আমরা অন্য একটি ভিডিওতে আরো বিস্তারিতভাবে আলোকপাত করার চেষ্টা করব। চলুন চলে যাই মূল প্রশ্নে। আল্লাহ রাসূল, আমাকে প্রশ্ন করা হয়েছে যে বিবাহের পূর্বে পাত্রী দেখা বৈধ কিনা, কতটুকু বৈধ। এ ব্যাপারে আমরা যদি খুলি ফাতাওয়া মাসাইলের 5ম খণ্ডটা যদি খুলি, এখানে দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে 2টি হাদিস আমাদের কাছে এসেছে। মুসলিম শরীফের 1ম খণ্ডে কিতাবুন নিকাহ থেকে একটি হাদিস পাওয়া যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জনৈক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন যে, হে আল্লাহর রাসূল, আমি তো বিবাহের সিদ্ধান্ত নিয়েছি আনসারী অমুক মহিলাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি কি তাকে দেখেছো? তিনি বললেন, না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তাকে দেখে নাও, এতে তোমাদের মধ্যে ভালোবাসার সৃষ্টি হবে। আরো একটি হাদিস কিতাবুন নিকাহর ভিতরে রয়েছে মিশকাত শরীফে, তারপরে নাসাই শরীফের ভিতরেও কিতাবুন নিকাহতে এই হাদিসটি রয়েছে। বিশেষ করে কিতাবুন নিকাহর যতগুলো অধ্যায় আছে প্রত্যেকটি হাদিসের গ্রন্থে, প্রত্যেকটি হাদিস গ্রন্থেই প্রায় এই হাদিসটির উল্লেখ আছে। হযরত মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একজন মহিলাকে বিবাহ করার সিদ্ধান্ত নিলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, তুমি কি তাকে দেখেছো? আমি বললাম, না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তাকে দেখে নাও, কারণ এতে তোমাদের মধ্যে ভালোবাসার সৃষ্টি হবে। আসলে একে অপরকে দেখে নেওয়াটা ইসলামী শরীয়তে খুবই গুরুত্বপূর্ণ। ইসলামী শরীয়ত এটার দিকে খুব গুরুত্ব দিয়েছে। কারণ হচ্ছে একজন আরেকজনকে দেখলে পরে এদের মন মানসিকতার পরিবর্তন আসে, এদের মধ্যে ভালোবাসার সৃষ্টি হয়। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত। আর একজন আরেকজনের বিরুদ্ধে কোনো এক্সকিউজ থাকে না দাম্পত্য জীবনে। এদের একজন আরেকজন কেউ কারোর সাথে মনোমালিন্য হবে না, কারণ তারা দেখে নিয়েছে একে অপরকে, না দেখে সিদ্ধান্ত গ্রহণ করেনি। তো সম্মানিত ভিউয়ার্স, চলুন দ্বিতীয় প্রশ্নে চলে যায়। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে বর এবং কনে
আলাদা আলাদা জায়গায় থেকে, আলাদা আলাদা কক্ষে থেকে, আলাদা আলাদা অনুষ্ঠানে থেকে তারা কাজী অথবা ওলির মাধ্যমে বা সাক্ষীগণের মাধ্যমে ইজাব এবং কবুল গ্রহণ করে, এটা কতটুকু শরীয়ত সম্মত? আসলে আমরা যদি ফতোয়ার কিতাবের দিকে তাকাই, ফতোয়ায়ে আলমগীরি, তারপরে এই যে ফাতাওয়া মাসাইল, হেদায়া গ্রন্থ সহ বিবাহের শর্তাবলীতে বেশ কয়েকটি শর্ত যোগ করা হয়েছে, ওলামায়ে কেরাম যোগ করেছেন। এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ একটি শর্ত তারা উল্লেখ করেছেন যে বিবাহের বর এবং কনে, বিবাহের আকদ, ইজাব এবং কবুল একই অনুষ্ঠানে হতে হবে, একই মজলিসে হতে হবে। আলাদা মজলিসে এটা গ্রহণযোগ্য নয়, আলাদা মজলিসে এটা গ্রহণযোগ্য নয়। ইজাব এবং কবুল একই মজলিসে হতে হবে। সুতরাং আমাদের সমাজে যে সিস্টেম বিদ্যমান রয়েছে, যে অবস্থা বিদ্যমান রয়েছে, ইজাব এবং কবুল আলাদা আলাদা অনুষ্ঠানে থেকে, আলাদা আলাদা সংস্রবে থেকে, আলাদা আলাদা মজলিসে থেকে এটা সম্পন্ন করা হয়, আসলে এটি শরীয়ত সম্মত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এ ব্যাপারে সঠিক বুঝ দান করুক। সম্মানিত ভিউয়ার্স, আসলে আমাদের সমাজে আরো অনেক এ ব্যাপারে আরো অনেক কুসংস্কার বিদ্যমান আছে। যেমন একজন মেয়ে বালিগ হওয়ার পরে তার সম্মতি ব্যতীত তার পিতা তাকে বিবাহ দান করে, এটা শরীয়ত সম্মত নয়। কেন শরীয়ত সম্মত নয়? কারণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মেয়ে বালিগ হওয়ার পরে, বর বা কনে বালিগ হওয়ার পরে তাদের অনুমতি ব্যতীত বিবাহ সহিহ হবে না, এটা বিবাহ গ্রহণযোগ্য হবে না। আর যদি কোনো সন্তানকে নাবালেগ অবস্থায় তার পিতা বিবাহ দিয়ে যায়, সেটা সে বড় হলে ভেঙে দিতে পারে, প্রাপ্তবয়স্ক হলে সেই বিবাহটা ভেঙে দিতে পারে। সুতরাং অনুমতি অবশ্যই লাগবে, সম্মতি অবশ্যই লাগবে। সম্মতি ব্যতীত এবং একে অপরকে দেখা ব্যতীত বিবাহটা গ্রহণযোগ্য হবে না, সহিহ হবে না। চাইলে এরা এই বিবাহটা ভেঙে দিতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ব্যাপারে সঠিক সমঝ দান করুন। যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আমরা সম্পূর্ণভাবে শরীয়ত সম্মতভাবে শরীয়তের দিক থেকে কোরআন এবং হাদিস থেকে সহিহ উত্তর যেটা, সহিহ বুঝ যেটা, সহিহ সমঝ যেটা, সেটা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।